ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا। أما بعد, সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ রবিবার 20 জিলকাদা 1443 হিজরি মোতাবেক 19 জুন 2022 আমাদের ধারাবাহিক আলোচনা নাজাত প্রাপ্ত দলের আকীদার পর্ব নম্বর 91। বিষয়বস্তু আজকের দুটি সংক্ষেপে, একটি হচ্ছে অলৌকিক কুলক্ষণ আর অপরটি হচ্ছে বদনজর। এই দুটো বিষয়ের বিধান, অলৌকিক এবং বদনজর বা কুদৃষ্টির বিধান। তো প্রথম আলোচনা আমরা করব অলৌকিক কুলক্ষণ সম্পর্কে। অলৌকিক কুলক্ষণ প্রতিশব্দ, এর বিপরীত হচ্ছে সুলক্ষণ, যাকে ফাল বলা হয়। ফাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেছেন। শুভ লক্ষণ, কোনো কিছুকে ভালো লক্ষণ মনে করা, পজিটিভ সবসময় কোনো কিছু সম্পর্কে চিন্তা করা যে ভালোই হবে, এটা পছন্দ করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে যেটা পজিটিভ বা শুভ লক্ষণ, ভালো লক্ষণ নেওয়া, এতে কোনো দোষ নেই। যেটা দোষের বিষয়, যেটা জায়েজ নয়, যেটা শরীয়ত বিরোধী কাজ, এক ধরনের শিরক, তা হচ্ছে কোনো কিছুকে, যে কোনো কিছুকে অলৌকিক অথবা কুলক্ষণ মনে করা। যে কোনো ব্যক্তি, কোনো সৃষ্টি, কোনো বস্তু অথবা কোনো অবস্থা, যে কোনো একটা অবস্থা, যে কোনো একটা সময়, কাল, পরিস্থিতি, যে কোনো সুখ দুঃখের বিষয়, দুর্ঘটনা, সামনে কিছু দেখা দিল অথবা শুনতে পেল, কোনো কিছুকে অলৌকিক কুলক্ষণ মনে করা, এটি শরীয়তে বর্জিত কাজ, গর্হিত কাজ, এটি এক ধরনের শিরক। এই মর্মে লেখক ইমাম হাফেজ হাকামি রাহিমাহুল্লাহ বলছেন, মা হুকমুত তিয়ারা ওয়া মা ইউযহিবুহা। তিয়ারা হচ্ছে অলৌকিক অথবা কুলক্ষণ, কোনো কিছুকে অলৌকিক মনে করা, খারাপ মনে করা, যে পরিণাম খারাপ হবে, বা কুলক্ষণ নেওয়া। এই অলৌকিক কুলক্ষণের বিধান কি? অমায়ুযহিবুহা, আর এমন কোন বিষয় বা বস্তু রয়েছে যা মানুষের মনে যদি কোনো অলৌকিক কথা বা কুলক্ষণের কথা জেগে উঠে, সেটা দূরীভূত করবে, সেটা দূর করার উপায় কি? মনে আসতে পারে কোন একটা খারাপ পরিস্থিতির সম্মুখীন হইলে বা খারাপ কিছু দেখলে চলে আসতে পারে মনে, যে মনে হয় ভাগ্যটা খারাপ, মনে হয় কোনো বিপদ ঘনিয়ে আসছে, কোনো এরকম কিছু হতে পারে। সেটা দূর করার উপায়টা কি? এই বিষয়ে প্রথম শেখ রাহিমাহুল্লাহ তাআলা আয়াত নিয়েছেন কোরআন কারীমের সূরা আরাফ আয়াত নম্বর 131। কাফেররা আম্বিয়া রাসূলগণকে অলৌকিক মনে করত, যে এরা আসাতে আমাদের জীবনে বিভিন্ন রকমের বিপদ আপদ এসেছে, এরা হচ্ছে আমাদের জন্য কুলক্ষণ, অশুভ এরা। তো তার উত্তরে আল্লাহ রাব্বুল বলেছেন যে তাদের অলৌকিক বা তাদের মন্দ অবস্থা, খারাপ পরিণাম, এই সমস্ত কিছু আল্লাহর হাতে। ভালো মন্দের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং তারও যদি অলৌকিক কুলক্ষণ হয়, সেটা আল্লাহ রাব্বুল নিকট থেকে হয়ে থাকে, আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা হয়ে থাকে। মহান আল্লাহ বলছেন,
আলা শুনে রাখো, ইন্নামা তায়রুহুম ইনদাল্লাহ, তাদের অলক্ষী অথবা কুলক্ষণ বা তাদের যে বিপদ আপদ এটি আল্লাহর নিকট থেকে হয়ে থাকে। আল্লাহর নিকট থেকে কেন হয়ে থাকে? অন্য আয়াতে এদিকে ইঙ্গিত করা হয়েছে, কালা তায়রুকুম মাআকুম, আল্লাহ রাব্বুল আলামিন কালু ইন্না তাতায়্যারনা বিকুম, যখন কাফিররা বলেছিল মুমিন মুসলিমদেরকে যে আমরা অশুভ অলক্ষী কুলক্ষণ মনে করছি, অলক্ষী কুলক্ষণ মনে করছি, তখন আল্লাহ রাব্বুল জবাবে দিয়েছেন যে কালা তায়রুকুম মাআকুম, তোমাদের অলক্ষী কুলক্ষণের কারণ তোমাদের মধ্যে রয়েছে, তোমাদের সাথে রয়েছে, অর্থাৎ তোমাদের পাপ। তাহলে মানুষের পাপ হচ্ছে অলক্ষী কুলক্ষণ, পাপ হচ্ছে মানুষের ধ্বংসের কারণ। আর জীবনে যদি পাপ থাকে, গুনাহ থাকে, তার মানে তার ভাগ্য খারাপ। জি, তার সামনে আযাব ঘনিয়ে আসছে, আল্লাহর পকড়াও ঘনিয়ে আসছে, সেটা নগদে ইহকালে হোক অথবা একটু বিলম্বে পরকালে হোক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেশ কিছু হাদিস রয়েছে, তার মধ্যে প্রসিদ্ধ হাদিস, লা আদওয়া ওয়ালা তিয়ারাতা ওয়ালা হামাতা ওয়ালা সাফার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা আদওয়া, সংক্রামক ব্যাধি বলে কিছু নেই, অসুখের সংক্রমণ বলে কোনো কিছু নেই। তাহলে এই ধারণা ছিল জাহিলিয়াতের যুগে যে রোগ নিজে থেকেই এক শরীর থেকে একজন মানুষ অথবা একটা প্রাণীর শরীর থেকে আর এক শরীরে সংক্রমণ করে নিজে থেকেই। এর পেছনে রব্বুল আলমিনের শক্তি রয়েছে, আল্লাহ রব্বুল আলমিনের ইচ্ছাধীন, এটি আল্লাহ চাইলে এ বিশ্বাস ছিল না। সুতরাং এই যে একটা ভ্রান্ত বিশ্বাস ছিল যে আল্লাহ ছাড়া এই সমস্ত কিছু হয়ে থাকে, এটাকে না করা হয়েছে, এটাকে এখানে অস্বীকার করা হয়েছে। এই হাদিসের অর্থ এটা মোটেই নয় যে সংক্রামক ব্যাধি বলে কোনো কিছু নেই, কারণ সায়েন্স প্রমাণ করেছে যে বেশ কিছু রোগ, সব রোগ নয় কিন্তু বেশ কিছু রোগ রয়েছে যেগুলি ছোঁয়াচে টাইপের, যেগুলি হচ্ছে সংক্রামক ব্যাধি। আর এর প্রমাণ হাদিসে রয়েছে, কারণ এই হাদিসে বলা হয়েছে সংক্রমণ বলে বা সংক্রামক রোগ বলে কোনো কিছু নেই। কিন্তু অন্য হাদিসে রয়েছে ফিররা মিনাল মাজজুম, ফিররা মিনাল মাজজুম, তোমরা কুষ্ঠ রোগী দেখলে দূরে থাকো, পালায়ন করো, কামাতা ফিররু মিনাল আসাদ বা ফিরারাকা মিনাল আসাদ, যেমন সিংহ বাঘ দেখলে প্রাকৃতিক পালাবে তোমরা যান বাঁচানোর জন্য, হিংস্র পশু দেখলে পালাবে, ঠিক তেমনি কুষ্ঠ রোগী দেখলে পালাবে। তো যদি সংক্রমণ বলে কোনো কিছু না থাকে রোগীর, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন কুষ্ঠ রোগী দেখে দূরে পালাতে বললেন, দূরে সরে থাকতে বললেন, সতর্কতা অবলম্বন করতে বললেন? জি, এই জন্য ওলামাদের এই মর্মে দুটি মত রয়েছে, কিন্তু যেটি সবচেয়ে শক্তিশালী মত এবং যেটি আপনার সায়েন্টিফিক মত, তা হচ্ছে কিছু রোগ আছে যেগুলি সংক্রামক, কিন্তু বেমাশিয়াতিল্লাহ, আল্লাহর ইচ্ছাধীন, আল্লাহ চাইলে হবে আর না হইলে হবে না। সাধারণত হয়ে থাকে কিন্তু অনেক ক্ষেত্রে হয় না, সাধারণত হয়ে থাকে কিন্তু অনেক ক্ষেত্রেই হয় না। যেমন এই করোনার মহামারীর যুগে দেখলেন যে অনেকে করোনা রোগীর সাথে একাকার হয়ে বসবাস করেছে, বরং পরিচর্যা করেছে, সেবা যত্ন করেছে, ঘনিষ্ঠ হয়ে থেকেছে সবসময় 24 ঘন্টা, কিন্তু কিছুই হয়নি, আক্রান্ত হয়নি। আবার অনেকে রাস্তাঘাটে চলতে কোথা থেকে আক্রান্ত হয়েছে। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষেত্রে বলেছেন, ফামান আজরাবাল আউয়াল, যদি আল্লাহ ছাড়া এমনিতে এই সংক্রমণ হয়ে থাকে, যে ধারণা কাফের মুশরিকদের বা যারা নাস্তিক বেদিন তাদের, যারা প্রাকৃতিক সবকিছুতে বিশ্বাসী, আল্লাহ বিশ্বাসী নয়, জি ইট ইজ, যেটি ইসলাম বিরোধী কথা, কুফরি কথা, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে বলেছেন ফামান আজরাবাল আউয়াল, প্রথম যেই ওটটি আক্রান্ত হয়েছিল রোগে, তো প্রথম কোনখান থেকে সংক্রমণ হয়ে আসলো? প্রথম যখন করোনা আসলো অথবা যে কোনো রোগ আসলো যেগুলিকে ছোঁয়াচে বলা হচ্ছে, প্রথম ব্যক্তি কিভাবে আক্রান্ত হইল? আল্লাহর ইচ্ছে। তো আল্লাহ রাব্বুল আলামিন চাইলে হবে, না হলে হবে না। ঈমান ইয়াকিন যদি মজবুত থাকে, তাহলে আপনি এইরকম যেসব ছোঁয়াচে রোগ রয়েছে, এইরকম রোগীর সাথে আপনি চলাফেরা করেন, কোনো অসুবিধা। কিন্তু যদি ঈমানের দুর্বলতা আসার আশঙ্কা থাকে,
আল্লাহ না করে যদি আক্রান্ত হয়ে যান, যদি না এর সাথে মেলামেশা করতাম তো হয়তো না, এরকম দুর্বলতা চলে আসার সম্ভাবনা থাকে, তাহলে আপনি আগে থেকে সতর্ক থাকেন। জি, সংক্ষেপে এতটুকু জেনে রাখা আমাদের জন্য যথেষ্ট। জি, ওয়ালা তৈয়ারাত 2 নম্বরে বলছেন যে অলৌকিক কুলক্ষণ বলে কোনো কিছু নেই, কোনো কিছু নেই। ওয়ালা হামাতা, আর হামা নেই। ওয়ালা সাফার, সাফার বলে কিছু নেই। হামা কি জিনিস আর সাফার কি জিনিস ব্যাখ্যা করেছেন ভাষ্যকারগণ। বলছেন সাফার সম্পর্কে একাধিক মত রয়েছে। আর হামা বলা হচ্ছে রাতে যে পেঁচা, আমরা পেঁচা বলে থাকি, এই পেঁচা ডাক দিয়ে থাকে। পেঁচা ডাক দিলে আমাদের দেশের মানুষরা, মুসলিমরাও, আমরা ছোটকাল থেকে শুনেছি, আল্লাহু আকবার, মানুষের আকীদায় কত দুর্বলতার, কত শিরকি চিন্তা চেতনা রয়েছে। চিন্তা করুন যে বলে থাকে যে যদি পেঁচা ডাক দেয় রাতের অন্ধকারে, তাহলে এই গ্রামের কেউ মরবে, এই গ্রামের কেউ মরবে, কেউ ধ্বংস হবে, কোন যে বালা মুসিবত নিয়ে এসেছে, আর কাকে যে নিতে এসেছে, কার জান কাটতে এসেছে, এই ধরনের কথাবার্তা গ্রামাঞ্চলে বলতো। তো এই পেঁচা যে অলৌকিক লক্ষণ, পেঁচা ডাক যদি শোনা যায় তাহলে কোনো বিপদ আপদে নেমে এসেছে, এইরকম কোন কিছু নেই, এই কথা বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ালা সাফার, সাফার বলে কিছু নেই। সাফারের একটি অর্থ হচ্ছে সফর মাস। সফর মাসকে আরব জাহিলিয়াতের যুগের মুশরিকরা এটাকে অশুভ মনে করত, অলৌকিক লক্ষণ মনে করতো, যে সফর মাসে যদি বিয়ে শাদী হয় তাহলে সেটা টিকবে না, বা তাতে বরকত হবে না, তাতে কোন রকমের কল্যাণ থাকবে না। বিশেষ বিশেষ সময়কে বিভিন্ন জাতি যারা কুসংস্কারে নিমজ্জিত, যারা গোমরাহিতে রয়েছে, কোরআন সুন্নাহ আর আদর্শ থেকে দূরে রয়েছে, তারা এরকম আকীদা রাখে। আমাদের সমাজেও যারা বেদাতপন্থী, তারা এই ধরনের বিভিন্ন আকীদা রাখে। না শনিবারে বিয়ে দেওয়া যাবে না, তো কার্তিক মাসে বিয়ে দেওয়া যাবে না, বা আশ্বিন মাসে বিয়ে দেওয়া যাবে না। এক এক এলাকায় এক এক রকমেরই রয়েছে। জাহেলিয়াতের যুগে মনে করা হতো শাওয়াল মাসের বিয়ে অশুভ হবে, এই জন্য মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার খণ্ডন করেছেন। তো এইরকমই সাফার মাস যে অশুভ মাস, এমন কিছু নাই, এমন কিছু নয়, এটারও খণ্ডন করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটি একটি অর্থ। আর একটি অর্থ হচ্ছে যে আরবরা মনে করত যে মানুষের সাফার হচ্ছে পেটে এক সাপ ধরনের কিছু তৈরি হয়ে যাবে। সাপ যেমন কৃমি তো রয়েছে, কৃমি তো হয়ে থাকে, কিন্তু সাপ বলছে সাফার ফিমা তাজমুল আরব হাইয়াতুন ফিল বাতন। জি, এই ভাষ্য করেছেন যে পেটে সাপ সৃষ্টি হয়ে যায় বা সাপ পয়দা হয়ে যায়, এইরকম। আচ্ছা, এই যে পেঁচার যে আকীদাটি, এটা তো আমাদের সমাজে রয়েছে। আর আরব দেশে আরেকটি ভ্রান্ত আকীদার সাথে ছিল যে রাতে একটি পাখি ডাক দেয়, যদি কোনো ব্যক্তি নিহত হয়, কোনো ব্যক্তিকে হত্যা করা হয়, আর তার প্রতিশোধ কেসাস যদি না নেওয়া হয়, তাহলে তার আত্মাটি তখন সেই পাখি রাতের অন্ধকারে সেই পেঁচার আকারে বা কোনো বিশেষ পাখির আকারে তখন পৃথিবীতে চলে আসে। আসার পরে সে চিৎকার করতে থাকে, ডাক দিতে থাকে, যাতে করে তার প্রতিশোধ গ্রহণ করা হয়, বদলা নেওয়া হয়। তো এইসব আকীদা জাহিলিয়াতের যুগে ছিল, যার পরম্পরা কিছু এখনো থেকে গেছে। সময়কে অশুভ মনে করা, যে রাতের অন্ধকারে ধার কর্জা দেওয়া যাবে না, তারপরে চাল ডাল দেওয়া যাবে না। অনেকে আছে বৃহস্পতিবারে ভিক্ষা দেব না, এইরকম, অথবা অমুক দিনে দেব না, অমুক সময় অমুক কাজটি করব না, জি, বাড়ি থেকে মাল সামান রাত্রে বের করতে দেব না। আল্লাহু আকবার, এসব শিরকি আকীদা মুসলিম সমাজে এখনো রয়েছে, ব্যাপক আকার ধারণ করেছে। এই হাদিস হচ্ছে মুত্তাফাক আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। সহিহ মুসলিমও রয়েছে, সহিহ বুখারীতে রয়েছে, আবু দাউদে রয়েছে, তিরমিজিতে রয়েছে, ইবনে মাজাহ রয়েছে, মুসনাদ আহমদে রয়েছে। এই হাদিস অনেক হাদিসের কিতাবে রয়েছে। দ্বিতীয় যে হাদিসটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তায়ারাতু শিরকুন, আত-তায়ারাতু শিরকুন, অলৌকিক লক্ষণ মনে করা কোনো কিছুকে শিরক, শিরক, দুইবার করে বলছেন। তারপরে বলছেন
ইবনে মাসউদ রাদিয়াল্লাহু, এটি তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। আর তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর সাথে সংযোজন করেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ওমা মিন্না ইল্লা, আমাদের মধ্যে এমন কেউ নেই যার মনে এই রকমের অলক্ষীর কথা বা কোনো কিছুকে কুলক্ষণের কথা হঠাৎ করে চলে আসে, অনিচ্ছাকৃত অনেক সময় চলে আসে। জি, অনিচ্ছাকৃত চলে আসে, কারণ জাহিলিয়াতের যুগে বাপদাদা থেকে এসব কথা শুনে আছে, তো হঠাৎ করে চলে আসতে পারে, হঠাৎ করে এসব কথা চলে আসতে পারে। তো বলছে ওমা মিন্না ইল্লা, মানে আমাদের মধ্যে এমন কেউ নেই যার মনে এইরকম কথার উদ্রেক হয় না। তবে এটাকে দূর করবেন কি করে? আল্লাহর উপর আস্থা ভরসাকে মজবুত করে। ওয়ালাকিন্নাল্লাহ ইউযহিবু বিতাওয়াক্কুল, তবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অন্তরে যদি কোনো অলৌকিক লক্ষণের কথা উদ্রেক হয়, জেগে ওঠে, তাহলে সেটা আল্লাহর উপর তাওয়াক্কুল ভরসার মাধ্যমে, আস্থাকে মজবুত করা, নবায়ন করার মাধ্যমে সেটা দূরীভূত করা যেতে পারে। এই হাদিস সুনানে আবু দাউদে রয়েছে, তিরমিজিতে রয়েছে, ইবনে মাজায় রয়েছে, মুস্তাদরাক হাকিমে রয়েছে, মুসনাদ আহমদে রয়েছে। হাদিস তৃতীয় হাদিস এই অলৌকিক লক্ষণ সম্পর্কে বলছেন, ওয়াকালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাত তিয়ারাতু মা আমদাকা আও রাদ্দাকা, অলক্ষী অথবা কুলক্ষণ কোনো কিছুকে মনে করা, এটা কেমন করে হয়ে থাকে? কোন একটা আপনি কাজ করতে যাচ্ছেন, ধরেন সফর করতে যাচ্ছেন, অথবা এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছেন, আপনি কোথা থেকে প্রবাসে আছেন, ফাইনাল এক্সিটে চলে যাবেন, জি, মনে করেছিলেন এই কাজটি করব, আর করতে গিয়ে আপনি দেখলেন যে এমন একটা কিছু সামনে আসলো, যে কোনো একটা পরিস্থিতি হোক, তাতে আপনাকে বাধা দিয়ে যে না রে, এটা যাওয়াটা আমার ঠিক হবে না, কারণ বা এই কাজটি করা ঠিক হবে না, কারণ এমনটা আমি দেখলাম বা এমনটা আমি প্রত্যক্ষ করলাম। জি, যেমন সকালবেলা কেউ, আরেকটি উদাহরণ দিয়ে, আমাদের সমাজে যেহেতু হিন্দুদের পাশাপাশি বসবাস, এরকম ধারণাগুলি রয়েছে যেগুলো পরম্পরা হিন্দুদের থেকে মুসলিমদের মধ্যে চলে এসেছে, অনেক বদাকিদে চলে এসেছে। তার একটি সকালবেলা বেরিয়েছে, আর কেউ যদি শূদ্র ডোম মেথরকে দেখে নি, সকালবেলা এক চামারের সাথে বা মেথরের সাথে, নিচু জাত যে হিন্দুদের মধ্যে, তাদের সাথে দেখা হয়ে গেছে, ভোরে বেরিয়েছে, বলছে আজকের দিনটা ভালো হবে না, না আজকে যাবো না। এইরকমই সকালবেলা কোথাও বেরিয়েছে, অথবা কোনো জায়গায় সফরে যে কোনো সময় বেরিয়েছে, আর বাড়িতে বেরোতে দেখছে যে একটা সামনে কুকুর পড়লো, আরে আজকের দিনটা ভালো না, বাড়িতে বেরোতে কুকুর পড়লো। যদিও আজকাল কুকুর তো সবচেয়ে প্রিয় প্রাণী অধিকাংশ মানুষের জন্য, মানুষ যেহেতু আর মানুষ হয়ে থাকেনি, তখন কুকুরটা সবচেয়ে প্রিয় হয়ে গেছে, এমনকি অনেক মুসলিমদের কাছে, আল্লাহু মুস্তাআন। কিন্তু এটা প্রাচীন যুগ থেকে এইসব অলৌকিক লক্ষণ মনে করা হইত। আজকাল অনেকে মনে করে যাচ্ছিল, বাড়ি থেকে বেরিয়েছে, আর বেরিয়ে দেখে হঠাৎ করে সকাল সকাল একটা মর্মান্তিক দুর্ঘটনা দেখার পরে মনটা খারাপ হয়ে বলছেন, না না আজকের দিনটা আমার ভালো হবে না, যাবো না। এটা হচ্ছে অলৌকিক লক্ষণ নেওয়া, আর এটাকে বিপদ আপদের সংকেত মনে করা, এটা হচ্ছে শিরক, এটা হচ্ছে শিরকি আকীদা। তো কোনো একটা কাজ করতে হয়তো দ্বিধাগ্রস্ত ছিল, করতে চাইছিলেন না, কিন্তু তারপরে করে ফেললেন, অথবা সেটা কেন করলেন, ওই যে কোনো একটা লক্ষণ দেখলেন সেজন্য করে ফেললেন, অর্থ করতেছিলেন না, এর উপর ভিত্তি করে না। আর কোন একটা কাজ করার জন্য আপনি সংকল্প করেছিলেন আমি করব, যাবো, কিন্তু তারপরে আপনি বলছেন না আর করব না, কারণ এমন একটা কিছু আমি দেখেছি যেটা আমাকে অশুভ লেগেছে বা কুলক্ষণ লেগেছে। এটা হচ্ছে অলৌকিক কুলক্ষণ নেওয়া, যা শিরকের অন্তর্ভুক্ত। তাহলে একজন মুসলিম কি করবে? কোন একটা কাজ ভবিষ্যতে করতে চায়, বিয়ে শাদী করতে চায়, কোন একটা জায়গায় বিয়ে শাদীর জন্য দেখাশোনা হচ্ছে, কথাবার্তা হচ্ছে, অথবা কোন একটা কাজের জন্য কোথাও কোন একটা ব্যবসা শুরু করতে যাচ্ছে, কোন একটা দেশে প্রবাসে যাচ্ছে, আর তারপরে যাবে কি যাবে না সিদ্ধান্ত নেবে কিসের ভিত্তিতে? কোনো কিছুকে লক্ষণ, শুভ লক্ষণ বা অশুভ লক্ষণ মনে করে এর ভিত্তিতে না, এর ভিত্তিতে না। এটা হচ্ছে বিজাতিদের কাজ, কাফেরদের কাজ, এটা হচ্ছে কুসংস্কার। মুসলিমের কাজ হচ্ছে ইস্তিখারা, মুসলিমের কাজ হচ্ছে ইস্তিখারা, আল্লাহর কাছে খায়ের, কল্যাণ তলব করা। ইস্তিখারা মানে হচ্ছে আল্লাহর কাছে কল্যাণ চাওয়া। 2 রাকাত সালাত আদায় করবেন, আর তারপর 2 রাকাত সালাত আদায় করে
তারপরে দোয়া করবেন ইস্তেখারা, যে দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখালেন, আল্লাহুম্মা ইন্নী আস্তাগফিরুকা বিইলমিকা ওয়া আস্তাকদিরুকা বিকুদরাতিকা ওয়া আসআলুকা মিন ফাদলিকাল আযীম ফাইন্নাকা তাকদিরু ওয়া লা আকদিরু ওয়া তা'লামু ওয়া লা আ'লামু ওয়া আনতা আল্লামুল গুয়ুব ইলা আখিরি। এই যে দোয়াটি রয়েছে এই দোয়াটি পাঠ করবেন। তো ইস্তেখারা সম্পর্কে আমার দুটো ধারাবাহিক আলোচনা বিস্তারিত আছে, সেদিকে যাচ্ছেন না। ইস্তেখারা হচ্ছে এই তেয়ারা, অলৌকিক কুলক্ষণের উত্তম বিকল্প যা ইসলাম আমাদেরকে শিখিয়েছে। আরেকটি কথা শিখিয়েছে ইসলাম, সেটা হচ্ছে ইস্তিশারা, মানে পরামর্শ দেওয়া। কোন একটা কাজ করতে চাইছেন, সুতরাং যেই কাজটি করতে চাইছেন সে সম্পর্কে যারা বিশেষজ্ঞ, জ্ঞানী গুণী বা আপনার চাইতে বেশি বুঝে দিন দুনিয়া সম্পর্কে যে বিষয় আপনি যে সাবজেক্টের উপর আপনি কদম রাখতে চাইছেন, তাহলে সেই ক্ষেত্রে পরামর্শ দেওয়া, জ্ঞানীদের কাছে পরামর্শ দেওয়া। ইস্তিশারা এবং ইস্তেখারা এই দুটো কথা যেন আমাদের মনে থাকে। এ হচ্ছে উত্তম বিকল্প একজন মুসলিমের যে কোনো কাজের সিদ্ধান্ত নেওয়ার জন্য। এই হাদিস মুসনাদ আহমদে রয়েছে, যে হাদিসটি ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তার কিতাব অনুযায়ী, ইন্নামা তিয়ারাতু, তেয়ারার অলক্ষী বা কুলক্ষণ হচ্ছে মা আমদাকা, এমন কিছু, যে কোনো অবস্থা অথবা ব্যক্তি, বস্তু, কোনো পশু পাখি, যা তোমাকে কোনো কাজে এগিয়ে দেয়, যে না এটা করে ফেল, শুধু ওই কারণে করলে, ওটা দেখলে সেজন্য, আওরাদ্দাকা, অথবা তোমাকে ফিরিয়ে দেয়, একটা কাজ করতে যাচ্ছে যে না রে এটা করা হবে না, যাবো না, আর করবো না। এটা হচ্ছে অলৌকিক কুলক্ষণ, যেটা শিরক। শিরক মানে ছোট শিরক, শিরকে আসগার, কাবিরা গুনাহ, কিন্তু ইসলাম থেকে বহিষ্কৃত করে না। একজন মুসলিম আল্লাহ রাব্বুল আলামিনে বিশ্বাসী, আল্লাহর তাওহীদে বিশ্বাসী, তাহলে এগুলি হচ্ছে শিরকে আসগার। আর শিরকে আসগার হচ্ছে কাবিরা গুনাহ, যার নাম শিরক, সুতরাং অনেক বড় কাবিরা গুনাহ, তবে ইসলাম থেকে খারিজ হয় না ছোট শিরকের মাধ্যমে। মুসনাদ আহমদে আব্দুল্লাহ বিন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি হাদিস বর্ণিত হয়েছে, মান রাদ্দাতু তিয়ারাতু আন হাজাতি ফাকাদ আশরাকা, কাউকে যদি তার অলক্ষী বা কুলক্ষণের চিন্তা চেতনা, তার যে নিজের প্রয়োজন ছিল বা উদ্দেশ্য ছিল, তা থেকে ফিরিয়ে দেয়, ফাকাদ আশরাকা, তাহলে সেই ব্যক্তি শিরক করবে। কোনো ব্যক্তি একটি কাজের সিদ্ধান্ত নিয়েছিল, করতে চাইছিল, আর সেই ক্ষেত্রে কোন একটি বস্তুকে বা বিষয়কে বা কোনো একটি অবস্থাকে অলৌকিক কুলক্ষণ মনে করে সে সেই কাজ থেকে ফিরে আসে না, না এটা করবো না, তাহলে সেই ব্যক্তি শিরক করবে, কালু, সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ফামা কাফারাতু যালিক, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর কাফারা কি? কারো মনে যদি এমন কিছু চলে আসে যে না এই কাজটি করতাম কিন্তু করব না, কেন করব না? এই কারণে করব না, যেটা তার মনে জেগেছে যে এই যে কিছু দেখলাম, খারাপ কিছু দেখলাম, এর কাফারা কি? বলছে কাফারা হচ্ছে একটি দোয়া পড়ো, আর কাজ করার সিদ্ধান্ত যদি নিয়ে থাকো আল্লাহর উপর ভরসা করে কাজ শুরু করে দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই দোয়া বলবে, আল্লাহুম্মা লা খাইরা ইল্লা খাইরুক ওয়া লা তায়রা ইল্লা তায়রুক, হে আল্লাহ, তোমার পক্ষ থেকে কল্যাণ ছাড়া, মঙ্গল ছাড়া কোনো মঙ্গল হতে পারে না, ওয়ালা তায়রা ইল্লা তায়রুক, আর অলৌকিক কুলক্ষণ তোমার পক্ষ ছাড়া, তোমার তরফ থেকে ছাড়া অন্য কোথা থেকে হয়তো অন্য কোনো কিছু অলৌকিক কুলক্ষণ না। যদি কোনো কাজে ব্যর্থতা, হ্যাঁ ব্যর্থতা আসতে পারে, আপনি যে কোনো কাজের সিদ্ধান্ত নেবেন মানে সফল হয়ে যাবেন এটা না, এটা পৃথিবী নয়। পৃথিবী হচ্ছে যে কোনো একটা কাজের সিদ্ধান্ত নেন, সেখানে সফলতারও যেমন সম্ভাবনা রয়েছে, তেমনি সেখানে ব্যর্থতারও সম্ভাবনা রয়েছে। এটা সবসময় মনে রাখতে হবে। এটা হচ্ছে দুনিয়ায় লক্ষ্য উদ্দেশ্যে যেমন সফলতাও হাসিল হয় অনেকে ব্যর্থতার শিকার হয়, এটা বাস্তব সত্য। আর এই ব্যর্থতার ভয়ে যদি কোনো কাজে এগিয়ে না যায়, তো জীবনে কোনো কাজ কোনো মানুষ করতে পারবে না, কোনো কাজ দুনিয়ার কোনো কাজ করতে পারবে। সুতরাং আমাদের যে কাজের দিন দুনিয়ার কল্যাণ রয়েছে, সেই কাজে দৃঢ় সংকল্প হলে কাজটি আমি করে ফেলুন। ব্যবসা বাণিজ্য করছেন, কোন এক জায়গায় সফর করছেন, কোন দেশে আপনি যাচ্ছেন, কোনো একটি ক্ষেত্রে আপনি কদম বাড়িয়েছেন, যে কাজটি ফরজ অজেব, ফরজ অজেব হলে তো করতেই হবে, সুন্নাত মুস্তাহাব হলে করতে হবে, কিন্তু ফরজ সুন্নাত মুস্তাহাব নয় সেই কাজে আপনার হয়তো, যদি ইসলামের কাজ হয়তো অপশন রয়েছে, যেমন বিয়ে শাদী শরীয়তে একটা বিধান রয়েছে, কমপক্ষে সুন্নাতে মুআক্কাদা, কিন্তু আপনার ওই বাড়িতে বিয়ে করতে হবে, ওই মেয়েটিকে বিয়ে করতে হবে, ওই ছেলের সাথে বিয়ে বসতে হবে, ওই পরিবারে বিয়ে করতে হবে, এটা তো জরুরি নয়। হ্যাঁ, সেই ক্ষেত্রে তখন ইস্তেখারা এবং ইস্তিশারা করবেন এবং পরামর্শ করবেন
আর রবের কাছে দোয়া করবে আল্লাহ লা খাইরা ইল্লা খাইরুকা ওয়া লা তাইরা ইল্লা তাইরুকা। যদি কোন রকমের মনে অলক্ষী বা কুলক্ষণ আসে তাহলে এই দোয়াটি শিখিয়েছেন, ওয়ালা ইলাহা গায়রুক, আর তোমার ছাড়া কোনো সত্য মাহবুদ নেই। তিনটি বাক্য তারা শিখিয়েছেন, আল্লাহ লা খাইরা ইল্লা খাইরুকা ওয়া লা তাইরা ইল্লা তাইরুকা ওয়া লা ইলাহা গায়রুকা। এই হাদিস মুসনাদ আহমদে রয়েছে। তবে এই হাদিসের সনদে ইবনে লাহিয়া নামক এক বর্ণনাকারী রয়েছেন। তো এই বর্ণনাকারী হাদিস সম্পর্কে মুহাদ্দিসিনদের দ্বিমত রয়েছে। কেউ বলেছেন সহিহ হাসান, আর কেউ বলেছেন যে জয়ীফ। তবে সঠিক হচ্ছে যে তিনি শেষ জামানায় তার স্মৃতি শক্তি বিকৃত হয়েছিল, কিন্তু তার হাদিস প্রথম দিকের যে সব উস্তাদের থেকে প্রথম দিকে নিয়েছেন, বা যারা তার কাছ থেকে প্রথম দিকে যখন তার স্মৃতি শক্তি সুন্দর ছিল তখন নিয়েছেন, তার হাদিস সহিহ। সুতরাং এই হাদিসকে ওলামারা হাসান বলেছেন। ইমাম মাজমাউজ জায়েদের লেখক ইমাম হাইসামি তিনি বলেছেন যে হাদিসহু হাসান, ইবনে লাহিয়ার হাদিস হচ্ছে হাসান, ওয়া ফিহা দাফুন, কিন্তু তার মধ্যে দুর্বলতা রয়েছে। আল্লাহু আ'লাম। তারপর আরেকটি হাদিস এই মর্মে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আসদাকুল ফাল। এই মর্মে কোন ক্ষেত্রে কোন একটি কাজ করতে যাচ্ছেন, আর সেই ক্ষেত্রে আপনার এক হচ্ছে কোনো কিছু অলৌকিক লক্ষণ মনে করা, আর একটা হচ্ছে শুভ লক্ষণ। দুটোর মধ্যে যেটা ভালো সেটা হচ্ছে ফাল, মানে শুভ লক্ষণ না। আসদাক সবচাইতে সত্য বা সঠিক হচ্ছে ফাল, মানে ভালো লক্ষণ না। আপনি সবসময় পজিটিভ হন যে আল্লাহ ভালোই করবেন। আমি একটি কাজ করতে যাচ্ছি, বিদেশে যাচ্ছি, আমি এই সফরে যাচ্ছি, বা এই কাজটি করছি, এখানে আমি বিয়ে শাদী করছি, অথবা এই ব্যবসা শুরু করছি, আল্লাহ ভালো করবেন। এটা হচ্ছে ফাল, শুভ লক্ষণ নেওয়া। এই ক্ষেত্রে যা কিছু দেখবেন, ভালো কিছু, ভালো থেকে আপনি ভালো ধারণা করতে পারেন। যেমন একটি উদাহরণ দিলে আরো বুঝতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়ার সন্ধির সময় যখন মক্কার কাফের নেতাদের সাথে, যারা প্রতিনিধি আছে, তাদের সাথে কথাবার্তা বলছেন, এক পর্যায়ে সুহাইল নামক একজন কাফের নেতা এসে কথা বলতে লাগলেন। তখন রাসূলুল্লাহ সুহাইল যখন আসলো, তাকে দেখতেই বললেন যে এখন বিষয়টি সহজ হয়ে যাবে। সুহাইল সাহাল থেকে, সাহাল মানে সহজ, তো যেহেতু সাহাল নামক বা সোহেল নামক ব্যক্তি এসেছে, সেই জন্য আমাদের আজকের যে সমস্যা এই মক্কার কাফেরদের সাথে, এই সমস্যার সমাধান সহজ হয়ে যাবে। তাহলে বোঝা গেল যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাল মানে শুভ লক্ষণ নিয়েছেন, কিন্তু কোনো কিছুকে খারাপ মনে করেননি যে না এবার ফিরে যেতে হইলো, এরা মক্কায় ঢুকতে দিল না, সুতরাং লক্ষণ খারাপ। হ্যাঁ, ওহদে আমরা হতাহত হইলাম, ক্ষতিগ্রস্ত হইলাম, আমি আহত হইলাম, সাহাবায়ে কেরাম 70 জন শহীদ হয়ে গেলেন, সুতরাং ভবিষ্যৎ আমাদের খারাপ। না না না, এটা জায়েজ না, এটা জায়েজ না। জি, তা বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতাকুল ফাল, সবচেয়ে সত্য এই বিষয়ে হচ্ছে ফাল, শুভ লক্ষণ নেওয়া। ওয়ালা তারুদ্দু মুসলিমান, আর কোন মুসলিমকে কোন কাজের সিদ্ধান্ত যদি নিয়ে নেয়, তো যেন তাকে না ফিরায়, কোন একটি পরিস্থিতি আপনাকে ফিরিয়ে না দেয়। বাড়ি থেকে বেরিয়েছিলেন, স্টেশনে গেলেন, বাস স্ট্যান্ডে গেলেন, আর তারপরে দেখলেন যে কোন একটা কিছু খারাপ কিছু দেখলেন, নেগেটিভ, আর তারপরে ফিরে বাড়ি চলে আসলেন। কেন ফিরে আসলেন? আমি একটা কিছু খারাপ দেখলাম, যে আর ভালো লাগলো না, যাক আমার ভাগ্যটা মনে হয় ভালো নয়। এটা যায় ওয়ালা তারুদ্দু মুসলিমান, কাজের সিদ্ধান্ত নিয়েছেন, করে ফের আল্লাহর ভরসা করে। ফাইদারা আহাদুকুম মা ইয়াকরাহু, কেউ যদি তোমাদের মধ্যেকার কোনো অপ্রীতিকর কিছু দেখে, অপছন্দনীয়, যা দেখলেন ভালো লাগে, স্বাভাবিক রাস্তায় একটা কিছু খারাপ যদি দেখেন, অথবা সামনে কিছু দেখেন যেটা আপনাকে ভালো লাগলো না, খারাপ তো লাগবেই মানুষকে, কিন্তু খারাপ লাগলে আমি যে কাজে যাচ্ছিলাম কাজটি করব না, যে সিদ্ধান্ত নিয়েছি সিদ্ধান্ত ফিরে আসবো না, এটা করবেন। কি করবেন? দোয়া পড়ে। মানে এটিও একটি উপায় হচ্ছে দোয়া করা আল্লাহর কাছে ভালো পরিণামের জন্য। কিসের? তেয়ারা অলৌকিক লক্ষণের কথা যদি চিনতে আসে, তাহলে সেটা দূর করার উপায়, যেটা লেখক প্রথম হেডলাইনে বলেছেন। কি বলবে দোয়া? আল্লাহ লা ইয়াতি বিল হাসানাতি ইল্লা আনতা ওয়া লা ইয়াদফাউ সাইয়্যাতি ইল্লা আনতা ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিকা। হে আল্লাহ, লা ইয়াতি বিল হাসানাতি ইল্লা আনতা, তোমার ছাড়া কেউ সার্বিক কল্যাণ নিয়ে আসতে পারে না। ওয়ালা ইয়াদফাউ সাইয়্যাতা, মন্দকে কেউ দূরীভূত করতে পারে না, ইল্লা আনতা, তোমার ছাড়া। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিকা, তোমার ছাড়া আমাদের কোনো উপায় বা শক্তি নেই, আমাদের কোনো উপায় বা শক্তি তোমার ছাড়া নেই। এই হাদিস আবু দাউদে রয়েছে। আর এই হাদিসের সনদ সম্পর্কে
আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ বলেছেন যে হাদিসের সনদ যায়ীফ। সুতরাং ভাষ্যকর এখানে বলেছে ওয়াল হাদিসু বিহাযাল ইসনাদ যায়ীফ, এই সনদে যে হাদিসটি এসেছে এই দুয়াটি, আল্লাহু লা ইয়াতি বিল হাসানাতি ইল্লা আনতা ওয়া লা ইয়াদফাউ সাইয়্যাতি ইল্লা আনতা ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিকা, এই হাদিসটি যায়ীফ, দুর্বল। কারণ এতে বিচ্ছিন্নতা রয়েছে, ইনকিতা রয়েছে সনদে, আর বিচ্ছিন্নতা যদি থাকে সনদে সূত্রে তাহলে এটি দুর্বল হওয়ার কারণ। আল্লাহু তাআলা আলাম। দ্বিতীয় যে বিষয়টি সেটা হচ্ছে বদনজর। যেহেতু ছোট্ট আছে সেজন্য আজকে আলোচনা করে দিতে চাইছি। বদনজর কিছু কিছু মানুষ আছে যাদের নজরই খারাপ, তারা ইচ্ছা করুক আর না করুক বদনজর লেগে যাবে, এটা প্রাকৃতিক ভাবে তাদের নজর খারাপ। আর কিছু কিছু মানুষ আছে যারা হিংসুটি, অন্তরে তাদের হিংসা আছে, শত্রুতা আছে, সংকীর্ণতা আছে, অপরের ভালো কিছু দেখতে পারে না, সেই জন্য তারা যদি কোনো কিছু ভালো কারো দেখে তাহলে বদনজর লেগে যায়। অনেকে, যেটা বললাম প্রথম, যে কিছু লোক আছে যাদের নজরই খারাপ, এমনকি নিজের দিকে, নিজেকে খুব সুন্দর যদি দেখে, নিজের গাড়ি বাড়ি, নিজের ধন দৌলত, নিজের ছেলে মেয়েকে দেখে, সেখানে বদনজর লেগে যাওয়ার আশঙ্কা রয়েছে। কিছু কিছু মানুষ এরকম ব্যতিক্রম আছে। আর কিছু আছে তাদের অধিকাংশই হিংসার কারণে, শত্রুতার কারণে, মনের সংকীর্ণতার কারণে অন্যের ভালো পছন্দ পায় না, যার ফলে বদনজর লেগে যায়। অথবা কোন একটা চমৎকার কিছু দেখলো নিজের অথবা অপরের, মাশা আল্লাহ বললো না, মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অথবা কমপক্ষে মাশা আল্লাহ বললো না, আলহামদুলিল্লাহ, মাশা আল্লাহ কিছু বললো না, বরং কত সুন্দর, কত ভালো ছেলে, কত মোটা, এই 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 গাড়িটা কি চমৎকার গাড়ি, আপনি কি কেমন গাড়ি কিনেছেন, কত সুন্দর গাড়ি কিনেছেন, অথচ মাশাআল্লাহ বলতে পারছেন। তো বদনজর লেগে যেতে পারে গাড়ির উপর, বাড়ির উপর, আপনার পরিবারের উপর, ছেলে মেয়েদের উপর, আপনার উপর, যে কোনো ব্যক্তির উপর। এসব থেকে রক্ষার একটি গুরুত্বপূর্ণ উপায় হচ্ছে সকাল সন্ধ্যার জিকির আজকার, 5 ওয়াক্ত সালাতের পরে জিকির আজকার। নিয়মিত যে ব্যক্তি জিকির আজকার করবে, ইনশাআল্লাহ তাআলা সেহত থেকে, বদনজর থেকে আল্লাহ তাকে হেফাজতে রাখবে। তো বলছেন লেখক মা হুকমুল আইন, বদনজরের হুকুম কি? বলছেন যে কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল আইনু হাক্কুন, বদনজর হচ্ছে সত্য, বদনজরের বাস্তবতা হচ্ছে সত্য। এই হাদিস মুত্তাফাক আলাইহি, বুখারী মুসলিমে রয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এছাড়া আবু দাউদে রয়েছে, তিরমিজিতে রয়েছে, মুয়াত্তা মালিক রয়েছে, মুসনাদ আহমদে রয়েছে। হাদিস খুব প্রসিদ্ধ হাদিস, আল আইনু হাক্কুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন দাসীকে দেখলেন, ফি ওয়াজহিহা সাফাতুন, কিন্তু তার গালে দেখলেন যে দাগ হয়ে আছে, গালে দাগ হয়ে আছে একটি দাসীর, বালিকার। ফাকালা, বল ইস্তারকু লাহা, এর জন্য রুকিয়ার ব্যবস্থা করো, ঝাড়ফুঁকের ব্যবস্থা করো, একে চিকিৎসা করাও, মানে দম করা। ফাইন্না বিহান নাযরা, কারণ একে বদনজর লেগেছে। তাহলে বদনজর কাউকে লাগার লক্ষণ হচ্ছে ছোট বাচ্চা, কচি কাচাদের যদি দেখা যায় যে গালে মুখে কোন রকমের খারাপ দাগ হয়ে যাচ্ছে, বা রংটা অন্যরকম হয়ে যাচ্ছে, ব্যতিক্রম, তাহলে এটা একটা, অনেক সময় থাকে যে চামড়া যে স্বাভাবিক রং আছে সেটা না থেকে সাদা সাদা, তো এটা বদনজর লাগার লক্ষণ হতে পারে। এই হাদিসও মুত্তাফাক আলাইহি, বুখারী মুসলিম, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত, সহিহ বুখারী সহিহ মুসলিমে রয়েছে। তৃতীয় হাদিস, এই মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমারানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে নবী নির্দেশ দিয়েছেন, আও আমারান নবী, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন, তাকে নয়, যে কাউকে নির্দেশ দিয়েছেন, আইয়ুস্তারকা মিনাল আইন, বদনজর লাগলে যেন রুকিয়া করা হয়, বদনজর থেকে মুক্ত করার জন্য যেন রুকিয়া শারঈয়া, শরীয়ত সম্মত দম করা হয়, কোরআন এবং হাদিসের দোয়া পড়ে ফুঁক দেওয়া হয়, বা কোরআনী আয়াত পড়ে ফুঁক দেওয়া হয়। এই হাদিসও বুখারী মুসলিমে রয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত, সহিহ বুখারী, সহিহ মুসলিম, ইবনে মাজাহ, মুসনাদে আহমদ রয়েছে। তারপরের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা রুকিয়াতা ইল্লা মিন আইনিন আও হুমাতিন, যথাযথ বা সর্বোত্তম রুকিয়া হচ্ছে একমাত্র বদনজর লাগার ক্ষেত্রে আর বিষের ক্ষেত্রে। বিষ, যদি বিষ লেগে যায়, কার সাপ বিচ্ছুর বিষ, সাপ বিচ্ছু দংশনের ক্ষেত্রে, হমা বিচ্ছুর দংশনকে আরবরা বলে থাকে। লা রুকিয়াতা, তাহলে রুকিয়া নেই, রুকিয়া নেই মানে ঝাড়ফুঁক করা নেই, দম করা নেই, ইল্লা মিন আইনিন আও হুমাতিন, একমাত্র বদনজরের ক্ষেত্রে, আও হুমাতিন, অথবা যদি সাপ বিচ্ছুর দংশন হয় সেই ক্ষেত্রে,
তাহলে কি এই হাদিসের অর্থ এই যে একমাত্র বদনজরের ক্ষেত্রে রুকিয়া ঝাড়ফুঁক করা যাবে বদনজর লাগলে, অথবা কাউকে যদি দংশন করে সাপ অথবা বিচ্ছুতে তাহলে তা করা যাবে, অন্য কোনো রোগের ক্ষেত্রে শারীরিক মানসিক রোগের ক্ষেত্রে কি রুকিয়া করা যাবে না? না, এই অর্থ নয়। এই হাদিসের অর্থ ভাষ্যকারগণ যারা শারহীন হাদিস তারা বলেছেন যে এই দুটো সমস্যা, বদনজর লাগার সমস্যা আর দংশন, সাপ বিচ্ছুর দংশন, এর চিকিৎসা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের জামানায় এটাই ছিল, রুকিয়া ঝাড়ফুঁক করাই ছিল। মুশরিকরা শিরকির ঝাড়ফুঁক করতো, দম করতো, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন সুন্নাহ দিয়ে আর ভালো কালেমাত দিয়ে দোয়া দিয়ে রুকিয়া করতে বললেন। জি, এটি পক্ষান্তরে অন্যান্য যে সমস্যাগুলো সেগুলির ক্ষেত্রে তখনকার যুগে আরো অন্যান্য ঔষধ ছিল। এই জন্য বলা হয়েছে যে সবচেয়ে উপকারী রুকিয়া হচ্ছে, তাহলে এই হাদিসের সংক্ষেপে ব্যাখ্যা হচ্ছে সবচেয়ে উপকারী রুকিয়া হচ্ছে কিসের ক্ষেত্রে? বদনজর থেকে রক্ষার ক্ষেত্রে আর সাপ বিচ্ছুর দংশন থেকে মুক্তি লাভ করার ক্ষেত্রে। যদি দংশন করে তাহলে বিষ নামানোর ক্ষেত্রে। ওকুল্লু হাফিজ সিহা, এই হাদিসগুলি সবগুলি সহিহ বুখারী মুসলিমে রয়েছে। এই হাদিস সহিহ মুসলিমে রয়েছে, বুখারীতে নেই, আবু দাউদে রয়েছে, তিরমিজিতে রয়েছে, মুসনাদ আহমদে রয়েছে। বলছেন ওয়াফিহা আহাদিসু, আর এই মর্মে গায়রু মা যাকারনা, যে হাদিসগুলি 4-5টি আলোচনা করলাম এছাড়াও অনেক হাদিস রয়েছে, কাসীরা মানে অনেকগুলি হাদিস রয়েছে বদনজরের ক্ষেত্রে। লা তাসির আলাহ ইল্লা বিইজনিল্লাহ, তবে মনে রাখবে যে বদনজরের প্রতিক্রিয়া আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে হতে পারে, আল্লাহ না চাইলে হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিনের চাওয়া অবশ্যই সব জায়গায় রয়েছে, তারপরে তার তাসির বা প্রতিক্রিয়া হতে পারে, কিন্তু বদনজর হক আল্লাহ যখন চান তখন লেগে যায়। সুতরাং সতর্কতা অবলম্বন করতে হবে। যার নজর লাগার ভয় আছে সেও সতর্কতা অবলম্বন করবে, আর যাদেরকে নজর লাগার ভয় আছে বা যাদের ধন সম্পদ বা ছেলে মেয়েদের নজর লাগার সময় রয়েছে তারাও সতর্কতা অবলম্বন করবে। ওকাত ফুসসিরা বিহা কাউলু হাযান, মহান আল্লাহর বাণী সূরা কালাম 51-তে যে আয়াতটি রয়েছে, বিষয়টি রয়েছে, সেটা বদনজরের কথাই বলা হয়েছে। তাতে আল্লাহ কি বলেছেন? ওয়াইয়াকাদুল্লাযীনা কাফারু লা ইউযলিকুনাকা বিআবসারিহিম লাম্মা সামিউ যিকরা, কাফেরদের পক্ষ থেকে উপক্রম হয়েছিল যখন তারা কোরআনে কারীম উপদেশ শুনেছিল। যিকর উপদেশ মানে কোরআনের উপদেশ যখন শুনেছিল বা শুনে থাকে, তখন কাফেরদের পক্ষ থেকে উপক্রম হয়েছিল কিসের? যে লা ইউযলিকুনাকা বিআবসার, হে নবী তোমাকে তাদের দৃষ্টি দ্বারা আছাড় দিয়ে ফেলে দেবে, মানে তোমাকে মেরে ফেলে দেবে। তাদের বদনজর এত ছিল, এত হিংসুটে এবং শত্রুতা বিদ্বেষমূলক দৃষ্টিপাত করতো তারা তোমার ওপর, যে তোমাকে মনে হয় আছাড় দিয়ে মেরে ফেলবে। এই রকমের পরিস্থিতি তৈরি হয়ে যেত, এই রকমের উপক্রম হইতো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের হেফাজতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন চাননি, সেই জন্য কাফেরেরা সক্ষম হয়নি। কাফের এত শত্রুতা করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো লা ইউযলিকুনা বিআবসারিহিম মানে তারা বদনজর লাগিয়ে দিত তোমাকে। কোরআনে কারীমের কথা যখন তোমার শুনতো, এত তাদের বিদ্বেষ আর শত্রুতা বেড়ে যেত, গায়ের জ্বালা হইতো, যে মনে হচ্ছে যে তোমাকে মেরেই ফেলবে আছাড় দিয়ে। এই মর্মে বলছেন কাসীর মিনাস সালাফ রাদিয়াল্লাহু আনহু, অনেক সালাফে সাহাবায়ে কেরাম থেকে এই আয়াতের তাফসীর বর্ণনা করা হয়েছে যে এটি বদনজর সম্পর্কে আয়াত কোরআনে কারীমের। এখানে আজকের আলোচনা শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।